বন্ধুরা, আজ সরস্বতী ঠাকুর বানানোর 7 নম্বর দিন। এই 7 নম্বর দিনের আগের দিন আপনাদের তো দেখিয়েছিলাম আমি কিভাবে পচা পুকুর থেকে মাটিটি তুলে নিয়ে আসার পর ঠাকুরের পুরো গায়ে আমি ফার্স্ট মাটির প্রলেপ দিয়েছিলাম। আমি তো পুরো ঠাকুরটির গায়ে ফার্স্ট মাটির প্রলেপ করেছিলাম, কিন্তু ওই ঠাকুরটি যে বসে আছে ওর নিচে ফাঁকা থাকার কারণে আমি তো বুঝতেই পারছিলাম না আমি কিভাবে ভরাট করব। আমি আগেও বলেছি আমি এই সমস্ত কাজগুলো কোনোদিনও করিনি, সেই কারণে আমার তো প্রচুর পরিমাণে অসুবিধা হচ্ছিল। তাই একজন দাদাকে ফোন করে জানলাম এটিকে কিভাবে আমি ভরাট করব। দাদার বলা কথা মতো আমি তো এই কাজটিকে কোনো রকম ভাবে কমপ্লিট করে দিলাম। এরপর ফিনিশিং এর জন্য আমি মাটি নিয়ে এসে এগুলোকে জলে ভিজিয়ে রাখছিলাম। দেখি যে এই পাত্রটি ফুটো থাকার কারণে জলটা বেরিয়ে যাচ্ছিল। তারপর টেকনোলজি আর বুদ্ধি দিয়ে আমি তো কাদা দিয়ে ওই ফুটোটিকে বন্ধ করে দেওয়ার পর কাদাটিকে ভালোভাবে মেখে দিয়েছিলাম। এরপর আমি তো এদিকে এসে আগড়া মাটি করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। কাদা ও আগড়াগুলোকে ভালোভাবে মেখে নিলাম প্রথমে। সত্যি বলছি, আমি কি ঠিকঠাক ভাবে এই কাজটি করছি অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আজকের মতো এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন।